আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই নবম-দশম শ্রেণীর রসায়নের প্রথম অধ্যায় রসায়নের ধারণাতে কি কি ধরনের অনুধাবনমূলক, জ্ঞানমূলক, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে পূর্বের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে কি ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে সেই ব্যাপারে। আমরা যদি দেখি তাহলে এই চ্যাপ্টারে দেখব যে কয়েকটি পার্ট আছে। এর মধ্যে একটি হলো রসায়নের পরিচিতি। রসায়নের পরিচিতি এই পার্ট থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো হতে পারে সেগুলো হচ্ছে, অ্যালকেমি একটা শব্দ পড়েছিলাম। এই অ্যালকেমি শব্দটি দ্বারা কাদেরকে নির্দেশ করা হয়? মিশরীয়দের। মিশরীয়দের। তারপর আর একটা প্রশ্ন হতে পারে, অ্যালকেমির আরবি প্রতিশব্দ কি? অ্যালকেমিয়া, সেটা আমরা লিখতে পারি অ্যালকেমিয়া। এরপরে আরও একটি প্রশ্ন হতে পারে, মিশরীয়রা 2600 খ্রিস্টপূর্বে কি আহরণ করত? সেটা ছিল হচ্ছে স্বর্ণ। অর্থাৎ মিশরীয়রা 2600 খ্রিস্টপূর্বাব্দে স্বর্ণ আহরণ করত। আবার 5000 বছর পূর্বে ভারতবর্ষের মানুষেরা পোশাক রাঙানোর জন্য রং ব্যবহার করত। এইটা একটা এমসিকিউ প্রশ্ন হতে পারে। তো এই ধরনের অনেকগুলো এমসিকিউ প্রশ্ন সেখানে আছে, একটু খুঁজে খুঁজে পড়ে নিতে হবে। এরপরে রসায়নের সাথে অন্যান্য শাখার সম্পর্ক পার্ট আছে, সেখান থেকে এমসিকিউ হতে পারে। যেমন সালোক সংশ্লেষণ নিয়ে। সালোক সংশ্লেষণ, এখান থেকে প্রশ্ন হতে পারে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? সেটা হচ্ছে C6H12O6 এবং অক্সিজেন। অনেক সময় প্রশ্ন হতে পারে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কোথায় ঘটে? সবুজ পাতার ক্লোরোফিল এ, এবং সেটা ঘটে হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে। এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। এরপরে রসায়নে যে গবেষণার 6টি বা 7টি ধাপ আছে, সেই ধাপগুলোর নাম এবং কোনটা কততম ধাপ সেখান থেকে প্রশ্ন হতে পারে। আবার প্রশ্ন হতে পারে যে এরকম প্রশ্ন দিতে পারে, নিচের কোনটিকে নীরব ঘাতক গ্যাস বলা হয়? অপশন থাকতে পারে কার্বন ডাইঅক্সাইড, কার্বন কণা, এরপরে থাকতে পারে মিথেন, এবং আরেকটা অপশন থাকতে পারে কার্বন মনোক্সাইড। এইরকম প্রশ্ন আসলে অবশ্যই নিচের কোনটিকে নীরবঘাতক গ্যাস বলা হয়, অবশ্যই আমাদেরকে কার্বন মনোক্সাইডকে দাগাতে হবে। এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। এরপরে প্রশ্ন হতে পারে যে মরিচার সংকেত কি? আমরা শিখেছিলাম মরিচার সংকেত হচ্ছে Fe2O3 NH2O। যদি কখনো প্রশ্ন আসে মরিচার সংকেত কি, তাহলে আমাদেরকে এটা লিখতে হবে। এরপরে প্রশ্ন হতে পারে কাঠের উপাদান কি? আমরা পড়েছিলাম কাঠের উপাদান হচ্ছে সেলুলোজ। ঠিক একইভাবে প্রশ্ন হতে পারে মোমের উপাদান কি? আমরা পড়েছিলাম মোমে থাকে কার্বন প্লাস হাইড্রোজেন। একই সময় আমরা পড়েছিলাম কেরোসিনের উপাদান থাকে হচ্ছে মিথেন। এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে হতে পারে। এরপরে আরেকটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টার নিয়ে আমি এখনো কথা বলিনি, সেটা ছিল হচ্ছে হ্যাজার্ড সিম্বল। হ্যাজার্ড সিম্বল কয়টি? হ্যাজার্ড সিম্বল হচ্ছে 9টি, সেটা প্রশ্ন আসতে পারে। আবার হ্যাজার্ড সিম্বলগুলোর ছবি দিয়ে বলতে পারে যে নিচের কোনটি কোন হ্যাজার্ড সিম্বল, সেটা আসতে পারে। এবং এই ধরনের একটা চিহ্ন আছে, সেখানে হ্যাজার্ড সিম্বল আছে, সেটা হচ্ছে ঠিক এমন। এইটার নাম কি?
প্রশ্নটা আসলে আপনাকে লিখতে হবে ট্রিফয়েল। এবং এখানে আরও একটা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এটা কত সালে আবিষ্কৃত হয়, আপনাকে লিখতে হবে 1946 সালে। এবং এটা কেন ব্যবহার করা হয়ে থাকে? ব্যবহার করা হয় হচ্ছে তেজস্ক্রিয়তা বোঝাতে। তার মানে একটা সিম্বল নিয়ে আপনাকে পড়তে হবে সেটা কত সালে আবিষ্কৃত হয়েছে, সেটার নাম কি, সেটা আসলে কি বোঝায় সেটা। এখন তেজস্ক্রিয়তা বলতে গেলে এক্স রে, গামা রে, এই যে তেজস্ক্রিয় রশ্মিগুলো আছে, এই সকল রশ্মিগুলো যেই সকল পাত্রে রাখা হবে সেই সকল পাত্রের গায়ে মূলত এই চিহ্নটা ব্যবহার করা হয়। এছাড়াও সেখানে বিস্ফোরক, স্বাস্থ্যের জন্য ঝুঁকি, জারণ, এই ধরনের অনেকগুলো চিহ্ন অর্থাৎ 9টি চিহ্ন দেওয়া আছে। সেই 9টি চিহ্ন বা হ্যাজার্ড সিম্বল খুব ভালো মতো পড়লে আমার মনে হয় না এখান থেকে এমসিকিউ না পারার কোনো কারণ আছে। আমরা যদি এই ব্যাপারগুলো একটু মনোযোগ দিয়ে পড়ি তাহলে আমরা খুব সহজেই প্রশ্নের আনসারগুলো করতে পারবো। ধন্যবাদ।